হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার 32, 33, 34 ও 35। সাথে রয়েছে কিছু প্রশ্ন ও উত্তর। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 32 থেকে 35। কিং ন রাজে ন গোবিন্দ কিং ভোর্গে জীবীর তেন বা येषामर्थे काङ्क्षितं न राजन्नं भोगा सुखानि च त इमेह वस्थिता युद्धे प्राणां त्यक्ता धनानि च आचार्या पितर पुत्रास्तथैव च पितामह मातुला शशुरा पौत्रा शाल्या सम्बन्धिनस्तथा एतान्न हन्तुमिच्छामि घतो हवि मधुसूदन अपि त्रैलोक्य राजस्व हेत किं नु मोहिकृते निहत्तर्धार्तराष्ट्रान् का প্রীতি সাহায্য নারদন। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলি তৃপ্তি সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহকারী হন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয়, কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনাই চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ। তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। ভগবত ভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। ভগবান যখন চান না তখন তিনি একটি কপর্দকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটিমাত্র উপলক্ষ। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্তি জ্ঞাতি ভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলে বিনাশপ্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনোই অন্যায় আচরণকারী ও কারও প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকেই ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। এবার আসা যাক কিছু প্রশ্ন ও উত্তরে। মানব জীবনের উদ্দেশ্য কি?
শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, একটি জীব মনুষ্য দেহ লাভ করে বহু জন্ম মৃত্যুর পর। যদিও এই মনুষ্য জীবনও অনিত্য, তবুও এই জীবন জীবকে পূর্ণ সিদ্ধি লাভের সুযোগ প্রদান করে। পূর্ণ সিদ্ধি হল যা পেলে আর কোনো পাওয়ার বাকি থাকে না, তা হল কৃষ্ণপ্রেম। অতএব ধীর ব্যক্তির কর্তব্য হচ্ছে অবিলম্বে এই পূর্ণসিদ্ধি লাভের জন্য প্রযত্ন করা। সমস্ত মানবতর জীবের উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যুর মধ্যে থেকে আহার নিদ্রা দেহ রক্ষা মৈথুন সুখ লাভের জন্য চেষ্টা চালানো, কিন্তু মানব জীবনের যথার্থ উদ্দেশ্য হচ্ছে জন্ম মৃত্যু চক্রে আর পতিত না হয়ে নিত্যানন্দময় জীবনে উন্নীত হওয়া। মূর্খ মানুষ সর্বদা এই দুঃখময় জগতে ইন্দ্রিয় সুখভোগের জন্য কত কিছুই চেষ্টা ভাবনা করে থাকে, কিন্তু জঘন্যতম প্রজাতিদের মধ্যে সেই ইন্দ্রিয় সুখভোগের বিষয় অতি সুলভ। পক্ষান্তরে মানব জীবনেই কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সুদুর্লভ সুযোগ রয়েছে। অতএব কৃষ্ণ ভজন করাই একমাত্র উদ্দেশ্য। পরের প্রশ্ন হল, আমাদের জন্ম কখন? পিতার মাধ্যমে যখন মাতৃগর্ভে এলাম তখন, নাকি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়াটাই জন্ম? আমরা আত্মা। আত্মা হচ্ছে ভগবানের অতি সূক্ষ্ম চিৎকণা। সেই চিৎকণা আমরা ভগবান শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ মহাবিষ্ণুর দিব্য শরীরে ছিলাম। মহাবিষ্ণু তার সৃষ্ট জড়া প্রকৃতিতে ঈক্ষণ বা দৃষ্টি নিক্ষেপ মাধ্যমে সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম চিৎকণাগুলিকে জড়জগতে পাঠালেন। মহাবিষ্ণুর অংশপ্রকাশ গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্টির প্রথম জীব ব্রহ্মার জন্ম হল। সেই ব্রহ্মা ভগবৎ নির্দেশে ৮৪ লক্ষ প্রকার জীবদেহ সৃষ্টি করলেন। ব্রহ্মা মন থেকে বিভিন্ন সন্তান সৃষ্টি করলেন। জীবদেহগুলির উপাদান হল ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম। এসবই ভগবানের সৃষ্টি। ব্রহ্মা সেইগুলি দিয়ে ভগবানের নির্দেশে দেহ গঠন করেছেন। ভগবানের চিৎকণা আত্মা সেই দেহগুলিতে প্রবিষ্ট হল। এভাবে জীব সৃষ্টি হল। ক্রমশ ব্রহ্মা নারী ও পুরুষ দেহ সৃষ্টি করলেন এবং মৈথুনের মাধ্যমে প্রজাতি বৃদ্ধির পন্থা হল। পিতৃ শরীরে শুক্রাণুরূপে সূক্ষ্ম জীবকণা আশ্রয় করে থাকে। সেই শুক্রাণু মাতৃগর্ভে প্রবিষ্ট হয়ে শরীর ধারণ করে। তারপর একসময় সেই জীব ভূমিষ্ঠ হয়। তারপর সে বৃদ্ধি পায়, কিছু কর্ম করতে থাকে এবং তার কর্মফল সঞ্চিত হয়। এভাবে একদিন দেহ ক্ষয় হয়ে যায়। তারপর সেই দেহ ছেড়ে জীবাত্মা অন্য দেহ ধারণ করে। সঞ্চিত ভালো মন্দ কর্মফল ভোগ করবার উদ্দেশ্যে কর্মানুরূপ অন্য কোনো মাতা পিতাকে আশ্রয় করে নতুন এক প্রকার দেহ ধারণ করে। এইভাবে বারংবার লক্ষ কোটি রকমের দেহ ধারণ করা হয়ে থাকে। নতুন নতুন দেহ ধারণ করাকে বলে জন্ম। সেই সেই ক্ষয়শীল দেহ ত্যাগ করাকে বলে মৃত্যু। সুতরাং মূলত ভগবান থেকে আমরা যখন জড়জগতে পতিত হয়ে জড় দেহ ধারণ করলাম, তখন থেকেই আমাদের জন্ম শুরু হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।